আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরিন ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগতম। আজকে কিন্তু সকাল থেকেই শুরু করলাম। আজকে শেষ দিন বাবার বাসায়, তো কি করি সেটাই শেয়ার করব। তো এদিকে কিন্তু সকালের নাস্তা আম্মু তৈরি করে বসেছিল আর ডাকতেছিল, তো উঠেই কিন্তু নাস্তা খেতে বসে গেলাম। এখানে ছিল খিচুড়ি আর তার সাথে 2 রকমের ভর্তা আর ভুড়ি রান্না করেছিল। রাতে খাওয়া হয়েছিল ভাতের সাথে, ওইটাই আম্মু একটু ভাজা ভাজা দিয়েছিল। আর এটা কিন্তু ভাতের চালের খিচুড়ি, কিন্তু খেতে অনেক বেশি মজা লেগেছে। আর এইদিকে কিন্তু দেখেন আম্মু কিন্তু এখানে গরুর মাংস গরম করে আর ফ্রাইগুলি করে নিয়েছে, আর রোস্টটা গরম করতেছিল এখন। আর এখানে সালাডটাও কিন্তু কেটে নিয়েছে, আর এখন বাড়বে। আর তখনই কিন্তু আমি আসছি এখানে ভিডিও করতে। আর সারাদিন তো তেমন কোনো ভিডিও করি না, রান্না করে আসা না। আর এত পরিমাণ গরম পড়েছে কি বলবো। আর এদিকে চিংড়ি মাছ ভুনা করেছে, আমার জন্য ভাতও রান্না করেছিল। আর এখানে পোলাওটা কি সুন্দর হয়েছিল, খুবই ঝরঝরা হয়েছিল। আর এইদিকে দেখেন ডিমটাও ভেজে তুলে নিয়েছিল। আর এখন কিন্তু আম্মু নিজ হাতে সব কিছু বেড়ে দিবে, আর আমরা শুধু টেবিলে নিয়ে যাব আর খাওয়া দাওয়াটা করব। আর এইদিকে কিন্তু রুই মাছ ভাজাটাও করে নিয়েছিল, কিন্তু আম্মুর একটা ছোট ভুল হয়ে গেছিল। আম্মু নিচে এক হাতে করতে করতে এই টিকাগুলো ভাজার কথা ভুলেই গেছিল। সবাই খেতে বসছে, আমার আব্বুই কিন্তু মনে করেছে, সাথে সাথে ডিপ ফ্রিজ থেকে বের করে কিন্তু ভেজে দিয়েছিল। আর কি সবাই খেতে পারছিল, শেষ মুহূর্তে আর কি টিকা খেতে হয়েছিল। আর এইদিকে কিন্তু রোস্টটা নিয়ে নিয়েছি। আর আমার এমন হয় বাবার বাসায় আসলে, যেদিন আর কি বাসায় চলে যাব ওই দিন আমার কিছু খেতে ইচ্ছা করে না, কারণ দুপুরে পরে কিন্তু আমরা বাসা থেকে চলে আসছিলাম শ্বশুর বাড়িতেও। তো এইদিকে কিন্তু রোস্টটাও খেতে অনেক বেশি ছিল, আমি রান্না করেছিলাম। আর এই আমার ছোট ভাই কাঁঠাল পেড়ে দিবে, তাই ভিডিও করব চলে আসলাম। আর উপরে থেকে কে কাঁঠাল পেড়া এসেই কিন্তু দেখলাম 2টা পেঁপে পেকেছে। আম্মু বলতেছে পেয়ারা দাও, তোমাদের কেটে দেই, তুমি খাও। আর আমার কাছে কিন্তু কচকচা পেঁপে শক্ত শক্ত থাকে, কিন্তু ভিতরে পাকা হালকা মিষ্টি হয়, এই পেঁপেগুলি ভালো লাগে, তাই আম্মু কেটে দিবে। আইসে আজকে 4 দিন হয়ে গেল গা, 4 দিন হয়ে গেল হনে। বাইরেই নেই, গরমে বাইরেই না, তো কোন জায়গায় যাই না। কই তো আটাই নিয়ে হিমাইয়ারে জাম গাতা যাক। আমরা কিন্তু এটাকে মসজিদ পার বলি, পাশে মসজিদ আছে। তো এখানে মেয়েকে নিয়ে একটু হাঁটতে হাঁটতে চলে আসছিলাম। আসলে কিন্তু অনেক মানুষের সাথে দেখা হয়, কথা হয়, আমাকে ডেকে ডেকে কথা বলে, এটা আমার অনেক বেশি ভালো লাগে। মাঝে মধ্যে তাদেরকে মিসও করি। বাসায় যখনই আসি না কেন এইসব জায়গাগুলি অনেক বেশি মিস করা হয়, তেমনভাবে আসা হয় না। প্রায় 1 বছর পরে মেয়েকে নিয়ে একটু বের হয়েছিলাম, তাই হেঁটে একটু বাসায় যাচ্ছিলাম। আর এদিকে কিন্তু একটা মাচা ছিল, মাচাটা এখন আর নাই, হয়তো বা ভেঙে গেছে। মায়ের ভালোবাসা, বাবার স্নেহ ও পরিবারের সবাইকে রেখে কিন্তু সব মেয়েদের কিন্তু চলে যেতে হয় ওই আপন ঠিকানা শ্বশুর বাড়িতে। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।